ওয়েলকাম ব্যাক টু বিডি টিউটোরিয়াল কর্নার। আমরা গত ভিডিওতে জাভা বিভিন্ন ডাটা টাইপ সম্পর্কে দেখতেছিলাম। তো তার মধ্যে আমাদের কিছু অংশ বাকি ছিল যেগুলো আমরা আজকে ভিডিওতে শেষ করব। তো প্রথমে আমরা আমাদের কিছু নন প্রিমিটিভ টাইপের ডাটা টাইপ দেখাতেছিলাম। তো তার মধ্যে দুটো বাকি ছিল, একটা হচ্ছে বুলিয়ান আর একটা হচ্ছে ক্যারেক্টার। তো সবার আগে আমরা আজকে দেখব বুলিয়ান। বুলিয়ান টাইপের ডাটার এটা আমাদের কোনো নাম্বার বা এরকম কোনো সেন্টেন্স এই ধরনের কোনো ভ্যালু রাখে না। এটা শুধুমাত্র দুই ধরনের ভ্যালু রাখতে পারে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ট্রু মানে হচ্ছে 1 এবং ফলস মানে হচ্ছে 0। এটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায়। তো বুলিয়ানের মধ্যে শুধুমাত্র আমাদের দুই ধরনের ডাটা থাকতে পারে, একটা হলো 0 অথবা 1 এবং সেটা থাকে ট্রু বা ফলস আকারে। তো আমরা আজকে একটা বুলিয়ান ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো এই নাম্বারটাকে আমরা ফ্লোট থেকে যদি বুলিয়ানে ট্রান্সফার করে দিই, বুলিয়ান BOOLEAN বুলিয়ান করে দিই, আমার ভ্যালুর এই জায়গাটার রং দেখা যাচ্ছে, কারণ এর মধ্যে আমরা কোনো নাম্বার ভেরিয়েবল রাখতে পারবো না। এর মধ্যে আমরা শুরু রাখতে পারবো কি ট্রু অথবা ফলস। ফলস, তবে ট্রু এবং ফলস দুইটাই সম্পূর্ণটাই ছোট হাতের হবে। প্রিডিফাইন যদি আমি এখানে বড় হাতের লিখি তাহলে এটা নেবে না, এটা রং দেখাবে। বড় হাতে যদি আমি ট্রু লিখি তাহলে এটা রং দেখাবে, এবং যদি সবগুলো অক্ষর যদি আমি বড় করে দিই তাহলে রং দেখাবে। এটা সবগুলো হাতে অবশ্যই ছোট হাতের হতে হবে, তাহলে শুধুমাত্র রাইট হবে। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে আমার ভ্যালু ট্রু প্রিন্ট হবে, কারণ আমি এখানে ট্রুটাকে একটা স্ট্রিং আকারে প্রিন্ট করতেছি, এই কারণেই এই ভ্যালুটা এখানে সরাসরিভাবে দেখাতেছে। তো এই বুলিয়ান ভেরিয়েবলগুলো আমাদের নর্মালি যখন আমরা বিভিন্ন কন্ডিশন চেক করি, যে কন্ডিশনটা আমার সত্যি না মিথ্যা, যে শর্তগুলো আমরা যখন চেক করে দেখি, বিভিন্ন অ্যালগরিদমের মধ্যে এই জিনিসগুলো ইউজ করতে হয়। তো প্রোগ্রামিং যখন আমরা ইফ এলস কন্ডিশন দেখবো, সুইচ কেস দেখবো, এরকম বিভিন্ন জায়গায় আমরা এই বুলিয়ান ভেরিয়েবলগুলো ইউজ করব, তখন আমরা এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এরপর আমরা দেখবো ক্যারেক্টার। ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র আমরা একটা অ্যালফাবেট রাখতে পারি, যে আমরা যদি ABCD থেকে ধরে শুরু করে যে কোনো ধরনের, এবং কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেমন হ্যাশ স্টার, এই ধরনের ভ্যালুগুলো আমরা রাখতে পারি। তো আমরা যদি এখন এই নাম্বারটাকে ক্যারেক্টার বলি তাহলে সেক্ষেত্রে আমার এটা ভুল দেখাতেছে, কারণ আমি এখানে একটার বেশি কোনো ক্যারেক্টার রাখতে পারবো না। এবং ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে যে এটা আমার এটা একটা ক্যারেক্টার, এই জিনিসটা বোঝানোর জন্য অবশ্যই আমাকে আপার ক্লোন ইউজ করতে হবে। যদি আমি আপার ক্লোনের মধ্যে একটা অ্যালফাবেট বা একটা কোনো স্পেশাল ক্যারেক্টার রেখে দিই তাহলে সেটা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারবো। এই ধরনের ভ্যালু অ্যাসাইন করার জন্য আমি এখানে আপার ক্লোনের জায়গায় যদি ডাবল কোটেশন দেই, যেমন স্ট্রিং ভেরিয়েবলের মতো, তাহলে এটা রং দেখাবে, কারণ ডাবল কোটেশনের মধ্যে যা কিছু থাকবে সেটা সম্পূর্ণটা স্ট্রিং আকারে নিয়ে নেবে। এটির মধ্যে আমি শুধুমাত্র সিঙ্গেল একটা আপার ক্লোন ইউজ করে ডিক্লেয়ার করতে হবে, তাহলে শুধুমাত্র এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে নেবে। এবং এর মধ্যে যদি আমি ডাবল দিই সেক্ষেত্রে এটা রং দেখাবে, কারণ এর মধ্যে আমরা একটা ভ্যালু রাখতে পারবো। যদি আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার রাখি সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, কিন্তু একটার বেশি রাখতে পারবো না। এখন যদি আমি এটাকে প্রিন্ট দিই তাহলে শুধুমাত্র একটা ভ্যালুই এখানে আমাদের দেখাবে। তো এরপরে আমরা দেখব কি স্ট্রিং। স্ট্রিং হচ্ছে একটা নন প্রিমিটিভ টাইপের ভেরিয়েবল, যেটা অলরেডি আমরা প্রথম দিন দেখে ফেলেছিলাম যে স্ট্রিং হ্যালো একটা ভেরিয়েবল। এটার মধ্যে আমরা যখন কোনো ধরনের সেন্টেন্স বা অনেক বড় ধরনের কোনো কিছু যখন সেট করতে চাই কোনো ভেরিয়েবলের মধ্যে, কারণ আমরা ক্যারেক্টারের মধ্যে শুধুমাত্র একটা অ্যালফাবেট রাখতে পারি, বাট যখন কোনো একটা নাম আমরা সেট করতে যাবো তখন আমাদের অনেকগুলো অ্যালফাবেট সেট করতে হবে। সেই সময় সেসব ক্ষেত্রে আমরা স্ট্রিং ব্যবহার করি। নর্মালি আমরা স্ট্রিং এর মধ্যে একটা অ্যালফাবেটও রাখতে পারি, 100টাও রাখতে পারি, 1000ও রাখতে পারি, এটা কোনো লিমিটেশন নেই। আর স্ট্রিং লেখার নিয়ম হলো দুইটা আপার কোটেশন। স্ট্রিং ভেরিয়েবলে আরেকটা সুবিধা হলো এর মধ্যে আমরা যা কিছুই লিখবো না কেন সবকিছুই সে একই স্ট্রিং হিসেবে রাখবে। এর মধ্যে আমরা নাম্বার দিতে পারি, কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে পারি, অ্যালফাবেট দিতে পারি, যা কিছু এর মধ্যে লিখবো সবকিছুকেই সে স্ট্রিং এ কনভার্ট করে নেয়। আমরা এখন নাম্বার প্রিন্ট করতেছি ভেরিয়েবলটা, এই কারণে এ প্রিন্ট হয়েছে, বাট স্ট্রিং টাইপের ভেরিয়েবলটার নাম হচ্ছে আমাদের হ্যালো। আমরা যখন এখানে হ্যালো প্রিন্ট করব
তখন এখানে আমাদের এই ভ্যারিয়েবলের ভ্যালুটা এখন প্রিন্ট হয়ে যেতেছে। স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, লেটার, এভরিথিং সবকিছু প্রিন্ট হয়ে যেতেছে। যখন আমাদের বেশি কিছু লিখতে হয়, আউটপুট দেখাতে হয়, সেক্ষেত্রে আমরা স্ট্রিং টাইপের নন প্রিমিটিভ টাইপের একটা ডাটা টাইপ নেব। এখন আমরা আরেকটা নন প্রিমিটিভ ভেরিয়েবল দেখব, সেটা হলো অ্যারে। অ্যারে ডিক্লেয়ার করার আগে অ্যারে তো বলে দিতে হয় যে আমরা কি ধরনের অ্যারে নিতে চাইতেছি, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে নিব না ক্যারেক্টার না স্ট্রিং, কি ধরনের অ্যারে চাইতেছি সেটা বলে দিতে হয়। তো অ্যারেতে হয় কি, যে যখন আমরা একই ধরনের অনেকগুলো ভ্যালু সেভ করে রাখতে চাই, যেমন ইন্টিজার টাইপের যদি আমাদের 7টা ভ্যারিয়েবল হয়ে যায়, তো 7টার জন্য আলাদাভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে আমরা শুধু একটা নাম ডিক্লেয়ার করে একটার মধ্যে 7টা ভ্যালু সেভ করে রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের অ্যারে নিতে হয়। তো অ্যারে ডিক্লেয়ার করার জন্য যেমন এখানে আমাদের ক্যারেক্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, ক্যারেক্টার ভ্যারিয়েবলটাকে আমরা একটা অ্যারে নেব। তার জন্য শুধুমাত্র থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয় ভ্যারিয়েবলের টাইপটা লিখে, এবং অ্যারের ভ্যালু অ্যাসাইন করার জন্য আমাদেরকে কার্লি ব্র্যাকেটটা ইউজ করতে হয়। এর মধ্যে আমরা এই দুই কার্লি ব্র্যাকেটের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দেব। এর মধ্যে আমরা এখন চাইলে, এবং প্রত্যেকটা যতগুলো ভ্যালু হবে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে করার জন্য, সেপারেশনের জন্য একটা কমা ইউজ করতে হয়। এবং এক্ষেত্রে আমরা একটা ক্যারেক্টার দেবো এবং একটা লেটার দেবো। তো দুইটা ক্যারেক্টার দেওয়ার জন্য মাঝখানে একটা কমা ইউজ করেছি। এখন যদি আমি এটা প্রিন্ট করি, তাহলে আমার দুইটা ভ্যালু প্রিন্ট হয়ে যাওয়ার কথা। এবং হ্যাঁ, আমার দুইটা ভ্যালু প্রিন্ট হয়ে গেছে, একটা হ্যাশ এবং এ। তো আমরা এভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি, এবং অ্যারে সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব স্ট্রিং এবং অ্যারে দুটো সম্পর্কে, মানে নন প্রিমিটিভ সমস্ত কিছু সম্পর্কে। নন প্রিমিটিভ আরেকটা বিষয় আছে, সেটা হলো ক্লাস। যেমন এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড ক্লাস, এই ক্লাসটাও একটা হ্যালো ওয়ার্ল্ডটাও আমাদের একটা নন প্রিমিটিভ ভেরিয়েবল হয়ে গেছে। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে ইউজ করি পরবর্তীতে ধীরে ধীরে একটা পর একটা ভিডিওতে দেখব। তো আজকে আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হলো যে এই ডাটা টাইপের প্রথম ভিডিও থেকে আমরা একটা কথা বারবার বলে আসতেছিলাম যে নন প্রিমিটিভ এবং প্রিমিটিভ। তো নন প্রিমিটিভ এবং প্রিমিটিভ এই দুটোর মধ্যে আমাদের পার্থক্যটা ভালো করে ক্লিয়ার হয়ে নেব আজকে। তো সবার আগে বলে নিই যে নন প্রিমিটিভ এবং প্রিমিটিভটা কি জিনিস। প্রিমিটিভ ডাটা টাইপটা আগে থেকে জাভাতে প্রিডিফাইন থাকে। এই টিপসের মধ্যে ক্যারেক্টার আমার এই হ্যালো, যেমন আমি একটা নন প্রিমিটিভ ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, টিচার ইকুয়ালস টু 1। ইন্টিজার এই জিনিসটা আগে থেকে ডিক্লেয়ার করে দিচ্ছে। আমি যদি শুধু এর কিওয়ার্ড আইএনটি লিখি, তাহলে এটা দেখেন, এটা কিন্তু আলাদা একটা কালার হয়ে গেছে এইভাবে। এটা কারণ হলো কি, এটা আগে থেকে ডিক্লেয়ার করে। তো জাভাতে আগে থেকে যে জিনিসগুলো ডিক্লেয়ার করে দেওয়া আছে, ডিফাইন করা আছে, এই জিনিসগুলো আলাদা কালার হয়ে যায়। তো ইন্টিজারটা হলো কি, আমার আগে থেকে বলে দেওয়া আছে জাভার মধ্যে ইন্টিজার জিনিসটা কি এবং কতখানি জায়গা লাগবে, কি জিনিস লাগবে, এই জিনিসটা। এই কারণে এটা হচ্ছে কি এটা প্রিমিটিভ টাইপের ডাটা টাইপ। আর নন প্রিমিটিভ গুলো হলো যেই ডাটাগুলো আমার আগে থেকে ডিক্লেয়ার করা থাকে না জাভাতে। যেমন স্ট্রিং, এই জিনিসটা আমার আগে থেকে ডিক্লেয়ার করা নাই যে স্ট্রিংটা কি জিনিস এবং স্ট্রিং কি জিনিস। এই জিনিসটা আমি যখন স্ট্রিং নিয়ে আলাদা একটা ভিডিও করব, সেই ভিডিওতে এই জিনিসটা ডিসকাস করবো যে স্ট্রিং আসলে আমরা এখানে ভেরিয়েবল ডাটা হিসেবে ইউজ করতে পারলে স্ট্রিংটা আসলে আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়া নাই, এটা কেন নাই, এই জিনিসটা তখন আমরা বুঝতে পারবো। অ্যারে এই জিনিসটাও এক ধরনের নন প্রিমিটিভ, এটা আগে থেকে বলা দেওয়া নাই, এটা পরবর্তীতে প্রোগ্রাম করে করা। তো যাবার জিনিসগুলো প্রোগ্রাম লিখে করা হয়, যেমন ক্লাস আমরা যখন একটা ডিক্লেয়ার করব, তখন সেই ক্লাসটাও একটা আমরা প্রোগ্রাম করব। তো ক্লাসও আগে থেকে ডিফাইন করা নাই। তো এই কারণে যে জিনিসগুলো হচ্ছে আমাদের আগে থেকেই ডিফাইন করা থাকবে না, আমরা যা কিছু ক্রিয়েট করে নেব সবকিছু হবে নন প্রিমিটিভ। তো এই দুই ধরনের ডাটা ইউজ করার কারণটা, নন প্রিমিটিভ যদি না থাকে তাহলে আমরা প্রিমিটিভ ডাটা টাইপ যদি না থাকে তাহলে আমরা নন প্রিমিটিভ ডাটা টাইপ কখনোই তৈরি করতে পারবো না। কারণটা হলো কি, যে আমরা যখন বিভিন্ন ধরনের ভ্যালু, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, স্ট্রিং সবগুলো একটা ভেরিয়েবলের মধ্যে যখন সেভ করে রাখতে যাব, তখন সেক্ষেত্রে আমাদের এই নন প্রিমিটিভ ডাটা টাইপটা লাগে। আর ওই ভ্যালুগুলো যেহেতু আমি ওখানে নন প্রিমিটিভের মধ্যে সেভ করে রাখবো, সেই ভ্যালুগুলো ডিক্লেয়ার করার জন্য আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ অবশ্যই লাগবে। সো নন প্রিমিটিভ ডাটা টাইপ ডিক্লেয়ার করার জন্য আমাদের প্রিমিটিভ টাইপের ডাটা টাইপটা লাগে।
এখন কথা হলো, তাহলে আমরা যেহেতু আমাদের নন প্রিমিটিভ টাইপের ডাটা টাইপ লাগবেই, তাহলে নন প্রিমিটিভ টাইপ ডাটা টাইপ এখানে আমাদের কি কাজ করবে? তো নন প্রিমিটিভ টাইপ ডাটা টাইপ এই কারণেই লাগবে যে নন প্রিমিটিভের মাধ্যমে আমরা অনেক ধরনের মেথড কল করতে পারি। যেমন স্ট্রিং একটা নন প্রিমিটিভ। তো এই হ্যালোর পরে যদি আমি ডট দিয়ে একটা মেথড কল করে দেখাই, হ্যালো ডট সিজেডি, সরি লেন্থ, LENGTH, লেন্থ একটা মেথড কি জিনিস, এই জিনিসটা আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। এখন একটা মেথড কল করে দেখি। দেখেন এখানে সাইজ দেখছে 35। এর কারণ মানেটা হলো যে এই হ্যালো ভেরিয়েবলটার মধ্যে আমার 35 ক্যারেক্টার সেভ হয়ে আছে। ওয়েলকাম ব্যাক টু বিডি টিউটোরিয়াল কর্নার। এখানে স্পেস সহকারে, স্পেসে একটা ক্যারেক্টার, স্পেস সহকারে সবকিছু মিলাই টোটাল 35 ক্যারেক্টার আছে। এই লেন্থটা আমার এই নাম্বারটা রিটার্ন করে একটা মেথড। তো এরকম বিভিন্ন ধরনের মেথড থাকে যেগুলো আমরা বিভিন্ন ধরনের, যখন আমরা ক্লাস ডিক্লেয়ার করি তখন এই ক্লাসের মধ্যে এই মেথডগুলো ক্রিয়েট করি, যেগুলো আমরা পরবর্তীতে কল করার জন্য এই নন প্রিমিটিভ টাইপের ডাটা টাইপ ইউজ করি। আমরা আজকে আরেকটা ক্লাস ভেরিয়েবল ক্রিয়েট করে দেখি। ক্লাস টেস্ট একটা ক্লাস ডিক্লেয়ার করব। এই ক্লাসের মধ্যে আমরা একটা প্রিমিটিভ টাইপের ডাটা ইন্টিজার আই এর মধ্যে একটা ভ্যালু দেব। তো ক্লাস কিভাবে কি লিখতে হয়, কোন জিনিসটা কেন করতে হবে, এই জিনিসগুলো আমি পরবর্তী ক্লাস যখন নিয়ে আলোচনা করব সেই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। এখন শুধুমাত্র একটা ক্লাস ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটা আমরা চেক করে দেখবো, এতটুকুই, আর কিছু না। কোনটা কিভাবে কেন লিখতেছি এই জিনিসগুলো পরবর্তীতে আমরা জানবো। এর মধ্যে আমরা একটা মেথড লিখি, হেড তো এখানে আমরা একটা ক্লাস ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আর এখান থেকে দেখেন প্রিন্ট করার জন্য সিস্টেম ডট আউট প্রিন্টেড যে লাইনটা ছিল সেই লাইনটা এখান থেকে উঠাই দিয়েছি। তো এই মেথডের মধ্যে এখন নাই। এখন যখন দিয়ে আমি প্রোগ্রামটা রান দিই তাহলে আমার আউটপুটে কোনো কিছু আসবে না, ফাঁকা আসছে। এখন আমরা এখানে একটা ক্লাস ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো ক্লাসের নাম ছিল আমাদের কি টেস্ট, TEST টেস্ট টি আমি ডিক্লেয়ার করলাম। এখন এর মধ্যে আমি টি দেওয়ার পরে এর একটা মেথড কল করব, ডট ডিসপ্লে। আমার সাজেশন অলরেডি চলে আসছে কারণ টির মধ্যে একটা ডিসপ্লে মেথড আছে। আমি ডিসপ্লেটা যখন কল করলাম, এখন যদি আমি রান দিই এখানে রং দেখাচ্ছে কারণ আমি লোডটা ইনিশিয়ালাইজ করা হয়নি। ইনিশিয়ালাইজ করে দিই, নিউ টেস্ট। এটা ইনিশিয়ালাইজে রং দেখাইতেছে কারণ আমি ভুল করে একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস লিখে ফেলছি। এই ক্লাসটাকে এখানে লেখা যাবে না, আমাকে এটা এই হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের বাইরে আমার প্যারেন্থেসিস শুরু থেকে শেষ যেটা আছে এটার বাইরে আমাকে এটা ডিক্লেয়ার করতে হবে। এখন দেখেন কোনো ভুল নাই। এখন যদি আমি রান দিই তাহলে আমার আউটপুটে আয়ের যে ভ্যালুটা আছে যেটা আমি এখানে প্রিন্ট করছি এই জিনিসটা আমার কল হয়ে গেছে। তো এইভাবে আমরা নন প্রিমিটিভ দিয়ে বিভিন্ন ধরনের মেথড কল করতে পারবো আমাদের বিভিন্ন কাজের সুবিধার জন্য। এই কারণে আমরা নন প্রিমিটিভ টাইপের ভ্যারিয়েবলগুলো ইউজ করে থাকি। তো আমরা ফার্স্ট পার্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত ডাটা টাইপগুলো শেষ করলাম। ডাটা টাইপের একটা পুরো রিভিউ আমরা একটু চেক করে দেখি যে আমাদের ডাটা টাইপগুলো কী ধরনের হতে পারে। তো ডাটা টাইপগুলো আমাদের হয় প্রধানত দুই ধরনের, একটা হলো নাম্বার আর একটা হলো লেটার বা সেন্টেন্স। তো নাম্বার সেভ করার জন্য আমাদের ইন্টিজার টাইপের ইউজ করি। আর নাম্বারের মধ্যে আবার দুই ধরনের ভাগ আছে, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যা
সেভ করার জন্য আমরা ইউজ করি বাইট, শর্ট, ইন্ট, লং। আর ফ্লোটিং নাম্বার বা দশমিকের পরের সংখ্যাগুলোর জন্য আমরা ইউজ করি ফ্লোট, ডাবল, এই নাম্বারগুলো। এবং ক্যারেক্টার সেভ করার জন্য আমরা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য একটা অ্যালফাবেটের জন্য ক্যারেক্টার ভেরিয়েবল, আর যখন কোনো আমরা সেন্টেন্স বা বড় কোনো কিছু সেভ করে রাখতে চাই তখন সেটার জন্য আমরা স্ট্রিং ভেরিয়েবল নিই। আর ফ্লোট বা লং, এই দুটো ভেরিয়েবল, যখন আমরা লং কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সেই ভেরিয়েবলের শেষে আমাদের এল লিখে দিতে হয়। আর যখন আমরা কোনো ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেক্ষেত্রে আমাদের তার শেষে একটা এফ লিখে দিতে হয়। আর আমাদের স্ট্রিং আর ক্যারেক্টারের ক্ষেত্রে যখন কোনো আমরা ক্যারেক্টার ডিক্লেয়ার করবো সেক্ষেত্রে আপার ক্লোনের মধ্যে রাখতে হবে, এবং যখন আমরা স্ট্রিং ডিক্লেয়ার করবো তখন অবশ্যই ডবল আপার কোটেশনের মধ্যে রাখবো। এবং অ্যারে ডিক্লেয়ারের ক্ষেত্রে আমরা কি ধরনের ভ্যালুর অ্যারে ডিক্লেয়ার করবো সেটার থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দেবো, এবং তার মধ্যে ভ্যালুয়েশন করার জন্য একটা কার্লি ব্র্যাকেট নেব। এবং ক্লাস নন প্রিমিটিভ ভ্যালুগুলো দিয়ে আমরা ভেরিয়েবল দিয়ে অনেক ধরনের মেথড কল করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে টাইপ কাস্টিং, বিভিন্ন ধরনের টাইপ কাস্টিং কীভাবে হয়। আমরা সেক্ষেত্রে দেখবো যে একটা ইন্টিজারের মধ্যে আমি ডাবল নাম্বারের অ্যাসাইন কীভাবে হবে, যে একটা ভ্যালুকে পূর্ণ সংখ্যার আকারে কীভাবে রূপান্তর করবো, একটা ফ্লোটের মধ্যে ডাবল কীভাবে রাখবো, এই বিভিন্ন ধরনের টাইপ কাস্টিংগুলো আমরা দেখব। আর আমরা বিভিন্ন ধরনের অপারেটর সম্পর্কে জানবো। অপারেটর বলতে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, ভগ্নাংশ, এই জিনিসগুলো কিভাবে করতে হয় এই জিনিসগুলো আমরা দেখব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।